আজকে আমরা ফটোশপের এই ক্লাসে দেখব কিভাবে মূলত ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায় এবং সেই অবজেক্টের সাবজেক্টের যে শ্যাডো রয়েছে এই শ্যাডোটিকে রেখে আমরা যে ছবিটি ইনপুট করেছি এই ছবির যে শ্যাডোটি রয়েছে এই শ্যাডো ঠিক থাকবে, বাট আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। আজকের ফটোশপের টিউটোরিয়ালটি আমরা এই কাজটি দেখে নেব যে কিভাবে এই কাজটি করা যায়। তো চলুন প্রথমে আমরা এই ছবিটিকে সিলেক্ট করে নেই। আর সিলেক্ট করে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ভালো হচ্ছে মূলত পেন টুল ব্যবহার করা। আর আমি এখানে পেন টুল ব্যবহার করছি না, আমি কুইক সিলেকশন টুল ব্যবহার করব। আমরা ছবিটিকে সিলেকশন করে নেব। সিলেকশন করার জন্য আমি কুইক সিলেকশন টুল ব্যবহার করছি। আপনারা পেন টুল ব্যবহার করে এটাকে সিলেক্ট করে নেবেন এবং ধীরে ধীরে সিলেকশন করে নিতে হবে। আমি এটাকে সিলেকশন করেছি এবং যে এরিয়াগুলো বাদ হয়েছে যে এরিয়াগুলো বাদ পড়েছে সেই এরিয়াগুলোকে পরবর্তীতে আবারও সিলেকশন করে নিচ্ছি। কুইক সিলেকশন টুল ব্যবহার করে সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করছি। দেন এখানে ক্লিক করব সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্স করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে পাতে কনভার্ট করা। পাতে কনভার্ট করার জন্য আমরা এখান থেকে পাত ক্লিক করছি। পাতে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচের দিকে কনভার্ট টু পাত এখানে ক্লিক করব, তাহলে এটি পাতে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা আবারও লেয়ারসে ক্লিক করব। লেয়ারসে ক্লিক করার পর আমরা এর কালার চেঞ্জ করার জন্য সলিড কালার আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে। আমরা নিচের দিকে আসছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর আমরা সলিড কালারে ক্লিক করছি। সলিড কালারে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো কালার একটি অ্যাপ্লাই করতে পারেন। আমি এই কালারটিকে নিয়ে নিচ্ছি, যেমন এই কালারটি একটি ডার্ক লাইট কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমরা ওকে লেখাতে ক্লিক করব। তো ওকে লেখাতে ক্লিক করার পর এই যে সাবজেক্টটি রয়েছে এর কিন্তু ছায়াটি এখন দেখা যাচ্ছে না। এখানে যে ছায়াটি ছিল, শ্যাডোটি ছিল, সেই শ্যাডোটি এখন শো করছে না। এই জন্য আমরা এই লেয়ারটিতে সিলেকশন থাকা অবস্থাতে নর্মালি ক্লিক করছি। নর্মালি ক্লিক করার পর এখান থেকে মাল্টিপ্লাই অপশনে ক্লিক করব, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ছায়াটি শো করছে। এখন এখানে ছায়াটি শো করছে। এর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা যখনই চাইবো তখন কিন্তু এর কালার পরিবর্তন করতে পারবো। যেমন এর কালার যদি এখন আমরা চেঞ্জ করতে চাই তাহলে ঠিক এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমরা যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। আমি ঠিক এভাবেই কালার চেঞ্জ করছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।